হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো আজকে 15th অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সো চলো, আজকে একটা সারপ্রাইজ আছে। এই যে আমি বেরিয়ে গেছি অন দ্য ওয়েতে। আজকে আমি, মা, বাবা আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সো চলো, এটা হচ্ছে রেড রোড। আজকে ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল যে রেড রোডে, সেই রাস্তা ধরেই যাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর লাগছিল। এই হাওড়া ব্রিজে উঠলাম আমরা। হাওড়া রেলওয়ে স্টেশন হয়ে যাব আজকে আমরা। জ্যামে আটকে রয়েছি, নামবো এবার। এই উঠলাম ট্রেনে অ্যান্ড এই শুরু হলো আমাদের যাত্রা। সারপ্রাইজ আছে বলবো। প্রায় অনেক দিন পর যাচ্ছি। প্রত্যেক বছরই যাই, কিন্তু এই বছর একটু লেট হয়েছে যেতে। ট্রেন দিয়ে যাওয়ার পথে কিছু কিছু জায়গা এত সুন্দর লাগে দেখতে যে ক্যাপচার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছু কিছু দৃশ্য সত্যি মনেও লেগে যায় আর চোখেও পুরো ভাসে। ভিউটা সত্যি খুব দারুণ ছিল। অ্যান্ড এবার নামার পালা। অনেকটা লেট হয়ে গেছে, এবার নামবো আমরা। সো এই নামলাম আমাদের ডেস্টিনেশনে অ্যান্ড এগোচ্ছি মা বাবার সামনে। এই যে আমি, টায়ার্ড ফেস। সো আমাদের লোকেশন এবারে ছিল রামপুরহাট তারাপীঠ অ্যান্ড আমরা যাচ্ছি। যেতে যেতে এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখা গেল। তখন বাজে রাত 10:04, যে বাইরে অনেক মানুষদেরকে খাবার দেওয়া হচ্ছে। এই রামপুরহাট স্টেশন আন্ডার কনস্ট্রাকশনে ছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেল দেবরাজ। আমরা এই হোটেলে স্টে করেছিলাম। তোমরা যদি এই হোটেলের ডিটেলস চাও আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস সব বলে দেবো। এইটা হচ্ছে টুয়ার্ডস হোটেল রাজমহলের ঠিক ওই সোজা রাস্তা দিয়ে গিয়ে এসে সোনার বাংলার ঠিক অপোজিটে এই হোটেল দেবরাজটা। এই যে দেখতে পাচ্ছ, ঠিক সোনার বাংলার ঠিক অপোজিটে হচ্ছে এই হোটেল দেবরাজ। কেউ যদি ডিটেলস জানো আমায় কমেন্ট করো। এটা হচ্ছে সেই রুমটা প্রচুর পরিষ্কার, খুব সুন্দর ছিল রুমটা। অ্যান্ড হ্যাঁ, 3 জনের থাকার মতন সাফিসিয়েন্ট। সো এই যে আমি, মা শশা খাচ্ছিল। সো আজকে দিনটা এই অবধি। কালকে নতুন একটা ব্লগ। কালকে দিনটা সত্যি খুব স্পেশাল। সো গুড নাইট।